প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সরকারি যানবাহন অধিদপ্তরে একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি আবার বলছি, সরকারি যানবাহন অধিদপ্তরের চাকরির টোটাল পদ সংখ্যা 530 জন। প্রিয় দর্শক, এখন এখানে আমি পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন সম্পর্কে বিস্তারিত বিষয়ে আলোচনা করব। আমাকে সময় দিয়ে সাথে থাকুন। প্রিয় দর্শক, শুরু করার আগে সবসময় আমি যে কথাটা বলে থাকি যে আমি বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সাথে সাথে সেটি আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি। তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন, সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। প্রথমে শুরু করছি সরকারি যানবাহন অধিদপ্তর, টোটাল পদ সংখ্যা 553 জন। এখানে প্রথমে যে পদটা দেখেন, আমার 1 নম্বর যে পদটা, 1 নম্বর পদের নাম হচ্ছে এটা যে 7 মুদ্রাক্ষিক কম্পিউটার অপারেটর। এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 24,680 টাকা, লোক নেওয়া একজন। প্রিয় দর্শক, এখানে যে কথাটা বলা হয়েছে যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে সেটা স্নাতক বা সমমানের ডিগ্রি, ষাটলিপিতে গতি, ইংরেজিতে 70 ও বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে গতি ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ। এখানে কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। প্রিয় দর্শক, আমি এখন 2 নম্বর পদ সম্পর্কে কথা বলবো। আমার 2 নম্বর পদের নাম আছে মেকানিক গ্রেড বি। প্রিয় দর্শক, এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 23,490 টাকা, লোক নিয়ে হবে 19 জন। এখানেও বলা হয়েছে যে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অটোমোটিভ, মেশিনস, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স, ফিটিং, মেশিন শপ প্র্যাকটিস, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ। এখানে সংশ্লিষ্ট ট্রেডের 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গাইস, আমি এখন চলে যাচ্ছি আমার 3 নম্বর যে পদটা দেখেন, আমার 3 নম্বর পদের নাম আছে গাড়ি চালক। এটা হচ্ছে গ্রেড 15তম গ্রেডের চাকরি। আপনাকে প্রতি মাসে বেতন দেবে 23,490 টাকা, লোক নেবে 333 জন। এখানে বলেছে জেএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। ওকে, আমার এখানে পরবর্তী আমার 4 নম্বর যে পদটা দেখেন, 4 নম্বর পদের নাম বলা হয়েছে এখানে যে গাড়ি চালক গ্রেড 16। এই পদের জন্য আপনাকে প্রতি মাসে বেতন দেবে 22,490 টাকা, লোক নেবে 73 জন। এখানেও বলা হয়েছে যে জিএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ, হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। গ্যাস, এখন চলে যাচ্ছে 5 নম্বর যে পদ, 5 নম্বর পদের নাম হচ্ছে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক। এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 22,490 টাকা, লোক নেবে 4 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষণের গতি বা ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। গ্যাস, এখন আমি চলে যাচ্ছি আমার পরবর্তী 6 নম্বর যে পদটা দেখেন, 6 নম্বর পদের নাম আছে এখানে বলা আছে যেটা 6 নম্বর পদের নাম আছে এখানে হিসাব সহকারী। এই পদে আপনাকে বেতন দেবে 22,490 টাকা, লোক নেবে 5 জন। এখানে বলা হয়েছে বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমানের পাস। এখানে পরবর্তী 7 নম্বর যে পদ টাইম কিপার, বেতন দেবে 22,490 টাকা, লোক নেবে 1 জন, এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। আমার পরবর্তী এখানে 8 নম্বর যে পদটা দেখেন ইন্ডিয়ান সহকারী, বেতন দেবে 22,490 টাকা, লোক নেবে 2 জন, এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। পরবর্তী আমার এখানে 9 নম্বর যে পদ জব সহকারী, আপনাকে বেতন দেবে 22,490 টাকা, প্রতি মাসে লোক নেবে 1 জন, এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। এখানে লাস্ট আছে 10 নম্বর যে পদে দেখেন স্টোরম্যান। এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 22,490 টাকা, লোক নেবে 1 জন। এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং স্টোর রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা থাকতে হবে। প্রিয় দর্শক, আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি। গ্যাস, পরবর্তী পেজ চলে আসছে। আমি পরবর্তী পেজে যে কথা বলতে চাচ্ছি দেখেন, এখানে আমার 11 নম্বর যে পদটা দেখেন, 11 নম্বর পদের নাম আছে লেজার। 11 নম্বর পদ আছে লেজার সহকারী। আপনাকে এই পদে প্রতি মাসে বেতন দেবে 22,490 টাকা, লোক নেবে 3 জন। এখানে বলা হয়েছে যে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। আমার 12 নম্বর যে পদটা দেখেন, 12 নম্বর পদের নাম হচ্ছে স্পিড বোট চালক। এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 22,490 টাকা, লোক নেবে 10 জন। এখানে বলা হয়েছে স্পিড বোট চালনা 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গ্যাস, আমার 13 নম্বর যে পদটা দেখেন, 13 নম্বর পদের নাম হচ্ছে মেকানিক গ্রেড ডি। আপনাকে এই পদে প্রতি মাসে বেতন দেবে 21,310 টাকা, লোক নেবে 16 জন। এবং এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা আমি রেখে দিচ্ছি, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবেন। আমার 14 নম্বর যে পদটা দেখেন, 14 নম্বরের পদের নাম আছে ডেসপাস রাইডার। এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 21,310 টাকা, লোক নেবে 1 জন, 11 জন। এবং এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সেটা আমি দেখিয়ে দিচ্ছি, স্ক্রল করে আপনি সুন্দরভাবে দেখে নিন। ওকে, আমার 15 নম্বর যে পদটা দেখেন অফিস সহায়ক। এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 20,010 টাকা, লোক নেবে 5 জন। এখানেও যে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা আমি স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি, আপনি মনোযোগ সহকারে অবশ্যই দেখে নেবেন। গাইস, আমার এখন 16 নম্বর যে পদটা দেখেন, 16 নম্বর পদের নাম আছে ক্লিনার।
এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 20,010 টাকা, লোক নেওয়া হবে 29 জন। এবং এই পদের জন্য যে শিক্ষিত যোগ্যতা অভিজ্ঞতা চা হয় সেটা সুন্দরভাবে দেখে নিন অবশ্যই। ওকে, আমার সর্বশেষ পদ দেখেন 17 নম্বর যে পদটা নিরাপত্তা প্রহরী। আর নিরাপত্তা প্রহরী পদে দেখেন আপনার বেতন দেবে প্রতি মাসে 20,010 টাকা, লোক নেওয়া হবে 16 জন। এবং এই পদের জন্য যে শিক্ষিত যোগ্যতা চা হয় সেটা হচ্ছে অবশ্যই সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, আপনারা সুন্দরভাবে দেখে সেই মোতাবেক আবেদনটা করবেন। আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি। গ্যাস, পরবর্তী পেজে আমি যে কথাটা বলবো সবসময় যেটা দেখেন, এখানে আমি মেইন টপিকে একটা আলোচনা করি, সেটা হচ্ছে এটাই। এখানে দেখেন, এখানে অনলাইনে আবেদনপত্রের সময় শুরুর তারিখের সময় সম্পর্কে কিছু কথা এখানে বলা আছে, সেটা হচ্ছে এটাই। দেখেন, এখানে অনলাইন আবেদনপত্র পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখের সময় 20 নভেম্বর 2024 সাল সকাল 10টা, এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 15 ডিসেম্বর 2024 বিকাল 5টা। আপনাকে অবশ্যই আবেদন শুরু করতে হবে হচ্ছে 20 নভেম্বর তারিখ থেকে। আজকে তারিখ আছে আপনার 24, অলরেডি শুরু হয়ে গেছে, এবং আবেদন শেষে আপনার 15 ডিসেম্বর তারিখ বিকাল 5টা। আপনাকে এই সময়ের ভিতরে অবশ্যই আবেদনটা শেষ করতে হবে। আর গাইস, আরেকটা কথা সবসময় যেটা বলে থাকি আমি, A to Z এখান থেকে শেষ পর্যন্ত যে তথ্যগুলো আছে সকল তথ্য আপনি মনোযোগ সহকারে দেখবেন, কোনো তথ্য বাদ দিবেন না। কোনো তথ্য বাদ দিলে আপনি সঠিকভাবে আবেদনটা করতে পারবেন না। এখন ভিডিওটা থামান, এখন ভিডিওটা আপনি স্টপ করে সকল তথ্য দেখুন এবং সেই মোতাবেক আবেদনটা করে ফেলুন। আমি সময় স্বল্পতার কারণে সব করতে পারছি না। ওকে, আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি। পরবর্তী পেজে আমি লাস্টে যে কথাটা বলবো, এখানে মেন টপিক এটা যে সূত্র। এই নিয়োগটা প্রকাশিত হয়েছে ডেইলি অবজারভার পত্রিকায় 18/11/2024 সাল তারিখে 7 নম্বর পেজটায়, এবং সাথে সাথে আপনি অবশ্যই A to Z সকল তথ্য মনোযোগ সহকারে দেখবেন। যদি না দেখেন সেক্ষেত্রে আপনি আবেদনটা করতে পারবেন না সঠিকভাবে। চাইলে এখন ভিডিওটা থামান, যেহেতু আমি সব ক্লিয়ার করে দিয়েছি, ভিডিওটা স্টপ করে এখন ভিডিওটা সুন্দরভাবে A to Z পরীক্ষার ফি থেকে শুরু করে শেষ পর্যন্ত টোটাল সুন্দরভাবে এইখান থেকে শুরু করে শেষ পর্যন্ত সুন্দর মনোযোগ সহকারে দেখুন, এবং যারা তথ্য চাচ্ছে সেই তথ্য মোতাবেক আবেদনটা করে ফেলুন। তো দর্শক, আমি শেষ করছি। শেষ করার আগে সবসময় যে কথা বলে থাকি যে আমি বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিতার সাথে সাথে সেটি আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি। তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন, সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। প্রিয় দর্শক, আপনারা সবসময় সুস্থ এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।